আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি নতুনদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি নিয়ে হাজির হলাম। নতুন আলু ও শিম ভাজা রেসিপি কিভাবে খুব সহজ ওয়েতে এই সুস্বাদু শিম ভাজা রেসিপিটি তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি ব্যাচেলর ও নতুন রাঁধুনিদের একটু হলেও উপকারে আসবে। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ শিম নিয়েছি। এখানে হাফ কিলো নিয়ে নেব, তবে অনেকগুলোই ছিল, 1 কিলোর মতো ছিল শিম। হাফ কিলো শিম পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আমরা অবশ্যই চেষ্টা করব কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে। এরপর এখানে নতুন আলু পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে তারপর অফ ক্যামেরায় কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নেওয়ার পর আবারও ধুয়ে নিয়েছি একবার কি দুইবার। এরপর শিমগুলো অফ ক্যামেরায় দেখুন এভাবে কুচিয়ে নিয়েছি। আমরা অবশ্যই চেষ্টা করব শিমগুলো কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে, তা না হলে কিন্তু রান্নার সময় অনেক পানি উঠে যাবে। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে বড় আকারের 2টো পেঁয়াজ কুচি দিয়ে অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা একটু ভেজে নেব। একদম লাল বর্ণ করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। হালকা একটু নরম হয়ে আসলেই আমরা সমস্ত ধুয়ে কেটে নেওয়া শিম আলু কুচিগুলো দিয়ে দিলাম। আলুগুলো আর শিমগুলো একত্রিতভাবে আমি কুচিয়ে রেখে দিয়েছি। পরিমাণটা অবশ্যই আপনাদেরকে বলে দিয়েছি। হাফ কিলো শিম, 250 গ্রাম আলু। আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। এরপর একটা খুন্তির সাহায্যে একটু উলটপালট করে নিচ্ছি, নিচের পেঁয়াজটা যেন পোড়া লেগে না যায় সেজন্য একটু উপরে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে 2 চা চামচ পরিমাণ হলুদ। হলুদটাতে কতটুকু রং আছে সেটা বুঝে আমরা ইউজ করবো। আসলেও একটু বেশি দেখা যাচ্ছে কিন্তু আমার ঠিক ছিল। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। নতুন সবজিতে লবণটা একটু বুঝে শুনে ইউজ করব। আমার লবণটা পারফেক্ট ছিল কিন্তু ক্যামেরাতে অনেকটা লবণ বোঝা যাচ্ছে, আসলে বিচলিত হবেন না। লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে ওলটপালট করে নিচ্ছি। চুলার আগুনটা কিন্তু মাঝারি আছে রেখে আমরা এই শিম আলু ভাজাটা করে নেব, তা না হলে কিন্তু পোড়া লাগার একটা চান্স থাকে। তারপর আমি এখানে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম মাঝখানে। তারপর এখানে আমরা আমাদের পছন্দ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ফেলে দিয়েছি। কাঁচামরিচে কিন্তু ঝাল ছিল না, সেই জন্য আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে উলটপালট করে নিচ্ছি। উলটপালট করে নিয়ে আমি এখানে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। যেহেতু এখানে ভাজি করছি সেজন্য কিন্তু একটু আগে দিতে চেষ্টা করেছি, তবে আমি কখনোই কাঁচামরিচ পেঁয়াজের সঙ্গে ভেজে রান্না করি না। আমার পুরনো বন্ধুরা অবশ্যই জানেন সেটা। আমি সবসময় কাঁচামরিচ সব শেষে, রেসিপির শেষে কিন্তু দিতে চেষ্টা করি। তো এটা মাঝামাঝি সময় দিয়েছিলাম কারণ এটা ভাজা ছিল রেসিপিটা, সেজন্য। তো ভালোভাবে উলটপালট করে নিয়ে আমরা এখানে আবারও 5 থেকে 8 মিনিট জাল করে নিয়েছি চুলাটা মাঝারি আছে রেখে। এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, নতুন আলু দিয়ে শিম ভাজা রেসিপিটি হয়ে গেছে। বাঙালির খুবই পছন্দের একটা রেসিপি। আমার কিন্তু ভীষণ পছন্দ এই রেসিপিটা। এমন কোনো বাঙালি নেই যে এই শিম আলু ভাজিটা পছন্দ করে না। শীতের সকালে রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারি এবং দুপুরবেলায় ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে প্রথম পাতে এই রেসিপিটা সার্ভ করলে দারুণ হবে। এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।